ওয়ানসা গেট আউট রেড জোন এ কথা রাস্তায় লিখে এক প্রকার বার্তা দিয়ে বাঙালিদের বাড়িঘর চিহ্নিত করে রাতের অন্ধকারে হামলা চালিয়ে প্রায় ১৪টি সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতিকারীদের একটা চক্র। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কলুইপাড়া এলাকায়। ঘটনার জেরে সড়ক অবরোধে সামিল এলাকার বাঙালিরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তেলিয়ামুড়া আরডি ব্লক এলাকার উত্তর ব্রহ্মছড়ার কলুইপাড়াতে মানুষেরা নিরাপত্তা ক্যাম্পের দাবিতে ব্রহ্মছড়া কাকড়াছড়া সড়ক অবরোধ করে সকাল ৯টা থেকে কলুইপাড়া এলাকাতে ১৪টি বাঙালিদের নির্মীয়মান ঘর রাতের অন্ধকারে ভেঙে তছনছ করে দিয়েছে দুষ্কৃতিকারীরা রাস্তায় লিখে দিয়েছে গো ব্যাক ওয়াংসাবুসা রেড জোন। স্থানীয়দের অভিযোগ, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মন্তব্যের জেরেই দুষ্কৃতিকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। পরবর্তী সময়ে অবরোধকারীদের সাথে ফোনে কথা বলেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রশাসনের পক্ষ থেকে এসেছি, আমরা যারা পর্যবেক্ষণ করেছি কিছু পিএমওআই ঘরের কিছু ডিসমেন্টলিং হয়েছে হয়তো বা ভাঙানো হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা করেছে হয়তো বা ভাঙা হয়েছে, রাতের অন্ধকারে হয়েছে। যাই হোক, এখন আমরা যারা এখানে রাস্তাটা অবরোধ করেছিলাম তার সাথে কথা বলছি। পাবলিক ডিমান্ড কি আছে স্যার? ওনাদের বলে একটা সিকিউরিটির জন্য একটা ক্যাম্পের জন্য চাইছেন আসতে, একটা ক্যাম্প করার জন্য। তো সেটার ব্যাপারে কথা বলছি আর কি, যেন পরবর্তীতে এরকম কোনো পুনরাবৃত্তি না হয় বা কিছু। এখানে পিএমওআই এর ১৪টা ঘর ছিল, সেটা কে বা কারা এটা আপনার ভ্যান্ডালাইজ করেছে এখনো জানা যায়নি, পুলিশ ইনভেস্টিগেট করছে। তো বর্তমান যে এখানের পরিস্থিতি সেটা কি? না, সবাই ডিমান্ড আছে যে এখানে একটা সিকিউরিটি কনসার্ন আছে, সো সবাই ওই একটা সিকিউরিটি ক্যাম্পের দাবি করছে। তো আমরা ওটা ফলো আপ করবো, হায়ার অথরিটির কাছে ওটা টেক আপ করবো আর কি। সেটা কিন্তু দীর্ঘ বছরের ঘটনা, সেখানটা কিন্তু একসময় বাঙালি বসতি ছিল। তো আজকে তারা এখানে নেই, কিন্তু তাদের ক্ষেতের ফসল এখানে করে তারা রুজির ব্যবস্থা করে, সেগুলো দীর্ঘদিন ধরে কাটা হচ্ছে। এ ব্যাপারে আপনার কোনো? এই ব্যাপারে আজকে যে ঘটনাটা হয়েছে বাকিগুলো তো আমি বলতে পারবো না। আজকে যে ঘটনাটা হয়েছে এটা পুলিশ এখন ওনার প্রসিডিং করবে, আর যেটা ওনাদের লোকাল ডিমান্ড যেটা আছে ওটাও আমরা হায়ার অথরিটির কাছে টেক আপ করবো এবং